সবাইকে স্বাগতম ওয়েব ডিজাইন পরিচিত এইচটিএমএল এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এর নবমতম লেকচারে। তো আজকে আমাদের আলোচ্য যে বিষয়বস্তু সেটা হচ্ছে, সেখানে যারা আমি একটু আগে প্রিভিয়াস যে লেকচারে সেখানে আমরা যেটা ডিসকাস করা হয়েছিল সেটা হচ্ছে আমরা দেখেছিলাম আনঅর্ডার লিস্টের সাথে কিভাবে অ্যাট্রিবিউট এবং ভ্যালু ইউজ করা হয়, এবং আমরা ওখানে দেখেছিলাম হচ্ছে আমাদের যে অ্যাট্রিবিউট এবং ভ্যালু আমরা যেখানে ইউজ করেছিলাম সেখানে যেটা ছিল সেটা প্রধানত হচ্ছে আমাদের যে বুলেট যে ছিল এগুলো সবগুলো সেম টাইপসের, অর্থাৎ লিস্টের মধ্যে যে আইটেম গুলো ছিল, আইটেমের পাশে যে বুলেটিং পয়েন্ট গুলো ছিল এগুলো হয় সার্কেল হলে সবগুলো সার্কেল, আর স্কোয়ার হলে সবগুলো স্কোয়ার, ডিস্ক হলে সবগুলো ডিস্ক, আর যদি কোনোটা না থাকে কোনোটা নেই। বাট আজকে আমরা দেখবো সেটা হচ্ছে কোন একটা লিস্টের মধ্যে আমরা চাইলে একই লিস্টের মধ্যে যে আমরা লিস্ট তৈরি করবো ওখানে আমরা চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট অথবা কোনো একটা লিস্ট আইটেমের পাশে যে বুলেটিন কোনো একটা সার্কেল হবে, কোনো একটা ডিস্ক হবে, কোনো একটা স্কোয়ার হবে, বা কোনো না কোনো কিছু থাকবে না। তো এই জিনিসটা আমরা দেখবো আজকে কিভাবে করে করা হয়, সেটা যদি সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। আমরা শুরুতেই আমাদের যে নোটপ্যাডে চলে যাবো আমরা। আমরা দেখবো এই জিনিসটা কিভাবে করা হয় প্রধানত। তো সেটা ছিল আমাদের প্রিভিয়াস লেকচারের যে এইচটিএমএল ডকুমেন্ট বা এইচটিএমএল যে কোড ছিল সেটা। So আমরা যেহেতু আজকে নতুন একটা করবো ডকুমেন্ট বা একটা কোড লিখবো, সে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি আগের মধ্যে, এবং এটাকে অবশ্যই সেভ দিতে হবে, এবং আমরা যে কোনো নামে সেভ দিতে পারি। So আমি আপাতত জাস্ট আনঅর্ডার লিস্ট দিয়ে সেভ দিচ্ছি, আনঅর্ডার লিস্ট। এবং অবশ্যই ডট এইচটিএমএল দিতে হবে। এটা আমরা জানি কেন দিতে হয়, কারণ ডট এইচটিএমএল দ্বারা বোঝায় এটা হচ্ছে একটা এইচটিএমএল ডকুমেন্ট। এটা না দিলে আমাদের কোড যথাযথভাবে ব্রাউজারে যেরকম আমরা চাচ্ছি সেরকম প্রদর্শিত হবে না। সো আমরা দেন সেভ করলাম। দেন আমি এর আগের যে কোডটা ছিল সেখান থেকে আমি একটু কপি করে নিয়ে আসতেছি কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে, কারণ এটা আমাদের যে স্ট্রাকচার এইচটিএমএল এর মূল স্ট্রাকচার সেটা যাতে আমাদের সেম থাকে। সেটা হচ্ছে আমাদের এইচটিএমএল স্ট্রাকচার, এটা আমরা আগেও দেখেছি কিভাবে করে এটা করতে হয়। So আমরা চাইলে এখানে টাইটেল চেঞ্জ করা যায়। সো টাইটেল চেঞ্জ করার প্রয়োজন নেই, যেহেতু আমরা এখানে একটা সেম আনঅর্ডার লিস্ট নিয়ে কাজ করতেছি এবং যেখানে অ্যাট্রিবিউট থাকবে, বাট চাইলে আমরা লিখতে পারি এখানে অ্যাট্রিবিউট বাট ডিফারেন্ট ভ্যালু। তো আমরা এই কাজটা করতে পারি, যে আমরা এখানে ডিফারেন্ট ভ্যালু নিয়ে কাজ করব প্রধানত। সো আমাদের প্রথমে দেখতে হবে সেটা হচ্ছে এখানে একটা বুক লিস্ট লিখা আছে। সো সেটা আমরা চাইলে হেডিং দিয়ে দেওয়া যায়, হেডিং H4 ইউজ করতেছি আমি। বুক লিস্ট, দেন অবশ্যই H4 ক্লোজ করে দিতে হবে। দেন দেন আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে যে যেহেতু এখানে একটা লিস্ট শুরু হয়েছে, so আমাদের প্রথমে দেখতে হবে আগে যে লিস্টটা কিরকম লিস্ট। সে দেখা যাচ্ছে এই লিস্ট হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট, যেহেতু এখানে কোনো অর্ডার বা কোনো সিরিয়াল নেই, 1 2 3 4 ABCD অথবা রোমান 1 2 3 4 এরকম কোনো সিরিয়াল নেই। সো এটা হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট। এখানে কিন্তু সিম্বল ইউজ করা হয়েছে, যেরকম আনঅর্ডার লিস্ট আমরা এর আগে দেখে এসেছি যে আনঅর্ডার লিস্ট কিরকম হয়। তো যেহেতু এটা একটা আনঅর্ডার লিস্ট, শুরুতে আমাদের ইউজ করতে হবে ইউএল। শুরুতে ইউজ করতে হবে হচ্ছে ইউএল। সো এর আগে যখন আমরা এর আগে প্রিভিয়াস যে লেকচার সেটাতে আমরা যখন ইউজ করেছিলাম, আমরা যে অ্যাক্টিভিটি এবং ভ্যালু সেগুলো ইউএল যে ওপেনিং ট্যাগ ছিল সেই ওপেনিং ট্যাগের মধ্যে কিন্তু অ্যাক্টিভিটি এবং ভ্যালু আমরা দিয়ে দিয়েছিলাম, সেটা ডিস্ক হোক সেটা সার্কেল হোক। এবং ওটা ওখানে এই জন্য দিয়ে দেওয়া গিয়েছিল যেহেতু যে লিস্ট গুলো আমাদের ছিল সেগুলো যেহেতু সবগুলো সিমিলার টাইপস, সবগুলো যদি লিস্ট ডিস্ক হয় সবগুলো ডিস্কের, সবগুলো সার্কেল হলে সবগুলো সার্কেলের, স্কোয়ার হলে স্কোয়ারের, আর যদি কোনো কিছু না থাকে তাহলে নেই। বাট আমাদের এখানে এই যে আমরা যে কাজটা আমরা এখন এখন করতে যাচ্ছি সেখানে দেখা যাচ্ছে কোন একটা সার্কেল, কোন একটা ডিস্ক, কোন একটা স্কোয়ার। সেজন্য আমরা কি করব, এখানে আমরা ইউএল এর মধ্যে আমাদের অ্যাট্রিবিউট আমরা ইউজ করব না। আমরা ইউজ করব হচ্ছে যে আইটেম, সেই আইটেমের জন্য আমরা যে ট্যাগ ইউজ করি লিস্ট ট্যাগ বা এলআই ট্যাগ, সেই এলআই ট্যাগের মধ্যে আমরা এখন অ্যাট্রিবিউট এবং ভ্যালু ইউজ করব। সো আমাদের প্রথম যে আইটেম সেটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার, সেটার জন্য আমরা একটা এলআই নিলাম। এবং দেখা যাচ্ছে বাংলা ফার্স্ট পেপার যে এটার সাথে যে বুলেট পয়েন্টটা আছে সেটা হচ্ছে সার্কেল। তো আমরা এখানে টাইপ ইউজ করব, টাইপ ইকুয়ালস টু হচ্ছে অবশ্যই আমরা জানি ভ্যালু ডাবল কোটেশন রাখতে হয়, তো সার্কেল
দেন ডাবল কোটেশন ক্লোজড, দেন অ্যালাই ওপেনিংটা ক্লোজড। দেন আমাদের যে আইটেম যেটা সেটা আমরা এখন এখানে লিখে দিব জাস্ট বাংলা ফার্স্ট পেপার, দেন আমাদের অ্যালাই ট্যাগ ক্লোজড। সো এটা আমাদের প্রথম আইটেমের জন্য হয়ে গেল। এরপর আমাদের সেকেন্ড আইটেমে যখন আমরা যাব, এগেন আমরা অ্যালাই ট্যাগ ইউজ করবো, বাট এখন দেখা যাচ্ছে এটার জন্য আমরা যে ট্যাব ইউজ করতে হবে সেটা হচ্ছে ডিস্ক। কেন? আমাদের এখানে যে বাংলা সেকেন্ড পেপার যে আইটেমটা আছে সেটার পাশে হচ্ছে এটা যে বুলেটটা আছে সেটা হচ্ছে ডিস্ক টাইপসের। আমরা এখানে ইউজ করবো ডিস্ক। সো ডিস্ক, দেন আমাদের ওপেনিংটা ক্লোজ, দেন আমরা যেটা আমাদের লেখার কথা ছিল বাংলা সেকেন্ড পেপার, সেটা আমরা এখানে লিখে দিব বাংলা সেকেন্ড পেপার, দেন হাইলাইটেড ক্লোজড। দেন অ্যাগেন যদি আমরা দেখি এরপরে যেটা আছে সেটা হচ্ছে টাইপ ডিস্ক। সো এটা সিমিলার, জাস্ট ডিস্ক, দেন আমাদের ক্লোজড, দেন হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। সো এটাও প্রধান, এটা অবশ্যই অ্যাজ ইট ইজ লিখে দিতে হবে, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। দেন এরপরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে আহ এখন ইংলিশ সেকেন্ড পেপার যেটা ওখানে আমাদের যে ভ্যালু বা আমাদের যে বুলেট পয়েন্ট সেটা হচ্ছে স্কোয়ার, সেখানে আমাদের অবশ্যই টাইপ কি দিতে হবে, স্কোয়ার দিতে হবে। স্কোয়ার ক্লোজ, দেন আমাদের অ্যালাইট ওপেনিংটা ক্লোজ, যেন আমাদের যেটা ছিল ইংলিশ সেকেন্ড পেপার যেটা আমরা শুধু সেটা এখানে লিখে দিব ইংলিশ সেকেন্ড পেপার। সো ইংলিশ সেকেন্ড পেপার অ্যালাইট ক্লোজড। দেন অ্যাগেন এরপরে যেটা আছে এটা হচ্ছে স্কোয়ার। আমি একটু কপি করে নিচ্ছি আমাদের সুবিধার্থে, সময়ের সুবিধার্থে, যাতে আমাদের সময় কম প্রয়োজন হয়। বাট আপনারা অবশ্যই ট্যাপ করে করে লিখবেন, ট্যাপ করে করে লিখলে সুবিধা আছে, অনেক কিছু শিখে যায়, কোথায় ভুল হচ্ছে না হচ্ছে ইচ এন্ড এভরিথিং। সো যদি এটা স্কোয়ার স্কোয়ারে থাক, আর মাঝখানে যেহেতু আমাদের এলিমেন্ট লেখা যেহেতু চেঞ্জ হচ্ছে, যেহেতু প্রধান ছিল সেটা যেহেতু চেঞ্জ হচ্ছে, তো বা যেটা কন্টেন্ট ছিল সেটা যেহেতু চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার। আমরা এখানে লিখবো ফিজিক্স ফার্স্ট পেপার। এরপরে আমাদের এগেইন আসতে হচ্ছে সার্কেল। সো আমাদের অবশ্যই লিস্ট যখন আমরা শুরু করব লিস্ট, দেন টাইপ, এবং টাইপ দেখা যাচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের এখানে এটা হচ্ছে সার্কেল। আমাদের অবশ্যই ডাবল কোটেশনে সার্কেল দিতে হবে, SCI সরি সার্কেল, দেন ক্লোজড, দেন হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার সেকেন্ড পেপার, দেন অ্যালাইটেক ক্লোজড। যদি এটা একটা কন্টেইনার ট্যাগ অবশ্যই ক্লোজ করতে হবে, না হলে আমাদের আউটপুট ঠিক মতো করে আসবে না, যেরকম করে আমরা চাচ্ছিলাম সেরকম। দেন অ্যাগেইন যেটা ইকোনমিক্স আছে, সো সেটাও কিন্তু সেম টাইপসের, অর্থাৎ সেম সার্কেলে আছে বুলেটটা। আমি সেখানে এটা কপি করে নিয়ে নিচ্ছি আমাদের সময়ের সুবিধার্থে। সো এটা আমাদের কন্টেন্টের যে লেখাটা ছিল এলিমেন্টের সেটা একটু চেঞ্জ করতে হবে, কারণ এটা হচ্ছে এখন ইকোনমিক্স ফার্স্ট পেপার, ইকোনমিক্স ইকোনমিক্স ফার্স্ট পেপার, ইকোনমিক্স ফার্স্ট পেপার। দেন এরপর আমাদের যে ইকোনমিক্স সেকেন্ড পেপার যেটা আছে এটা হচ্ছে অ্যাগেন স্কয়ার। সো আমাদের অবশ্যই ট্যাব চেঞ্জ করতে হবে, ট্যাব না সরি ট্যাবের যে ভ্যালু অথবা অ্যাট্রিবিউট যে ভ্যালু সে ভ্যালু চেঞ্জ করতে হবে। সো এটা দিতে হবে এখন স্কয়ার স্কয়ার, দেন ক্লোজড, দেন হচ্ছে ইকোনমিক্স সেকেন্ড দেন পেপার। দেন আমাদের অবশ্যই এলাটা যেহেতু ওপেন করতে সেটা ক্লোজ করে দিতে হবে। দেন লাস্ট ওয়ান সেটা হচ্ছে আমাদের এখানে কোনো এই যে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এটার পাশে কোনো আমাদের বুলেট পয়েন্ট নাই, তার মানে এটা হচ্ছে আমাদের মনে আছে অবশ্যই টাইপ হচ্ছে নান, অথবা আমাদের অ্যাট্রিবিউট যেটা টাইপ ছিল সেটার ভ্যালু সেট আপ করতে হবে এখন ইকুয়ালস টু নান দিয়ে। সো নান, দেন ক্লোজড, দেন আমরা লিখবো এখানে হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, দেন আমাদের এলাইটেক রীতিমতো ক্লোজড করে দিতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পোস্ট, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে আর কোনো আইটেম নেই। সো আমাদের যে ইউএল আমরা যেটা শুরু করেছিলাম সেটা অবশ্যই আমাদের পোস্ট করে দিতে হবে। যেটা কন্টেইনার ট্যাগ, এবং কন্টেইনার ট্যাগের অবশ্যই ওপেনিং এবং ক্লোজিং থাকে। সো যেটা ওপেনিং করেছিলাম এখানে, যেটা আমাদের এরপর আর কোনো আইটেম নেই সেই জন্য এটা
অবশ্যই ক্লোজ করে দিতে হবে, এটা অবশ্যই অবশ্যই ক্লোজ করতে হবে। So, এখন আমরা এটা সেভ দিব, সেভ দেওয়ার পর আমরা এটা যেখানে সেভ করেছিলাম আমাদের যে লোকেশনে, সেখানে গিয়ে আমরা এখন দেখবো যে আহ আমাদের যেরকম করে চেয়েছিলাম আমরা সেরকম করে আসে কিনা। সো আনঅর্ডার লিস্ট যেটা আমাদের ছিল, তো আমরা দেখতে পাচ্ছি আমরা অ্যাকচুয়ালি যেরকম করে চেয়েছিলাম ঠিক অ্যাজ ইট ইজ সেরকমই চলে আসছে। স্যার আমি আরেকটু করে রিভিউ দিই, সেটা হচ্ছে আমরা এখানে কি করেছি অ্যাকচুয়ালি। সেখানে আমরা যেটা মেইনলি প্রধানত যেটা করেছি সেটা হচ্ছে আমরা এখানে আমাদের যে লিস্টের যে বুলেট পয়েন্ট গুলো সেগুলো আমরা চেঞ্জ করেছি, এখানে এগুলো সিমিলার রাখিনি, যেটা আমাদের প্রিভিয়াস লেকচারে সিমিলার ছিল, এখানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট। সেটা করার জন্য মেইন থিংস যেটা সেটা হচ্ছে আমাদের যে আগে আমরা যে অ্যাট্রিবিউট ভ্যালু ইউএল ট্যাগের মধ্যে ইউজ করেছিলাম, সেটা আমরা এখন ইউএল ট্যাগের মধ্যে ইউজ না করে আমরা কোথায় ইউজ করতেছি, সেটা হচ্ছে অ্যালাই ট্যাগের মধ্যে। তো অ্যালাই ট্যাগের মধ্যে যখন আমরা ইউজ করব, যে আহ এগুলো যে আইটেম বা উপাদান, যে আইটেমের জন্য আমরা যে অ্যালাইটাকে ইউজ করতেছি, সেই আইটেমের পাশে বা সেই উপাদানের পাশে যে সিম্বল আছে, সেই সিম্বলের যে ভ্যালু, অ্যাট্রিবিউটের যে ভ্যালু, সেটা আমাদের ট্যাগের ওপেনিং ট্যাগের মধ্যে দিয়ে দিয়ে দিতে হবে, কারণ আমরা জানি অ্যাট্রিবিউট ভ্যালু ওপেনিং ট্যাগের মধ্যেই ইউজ করতে হয়। সেজন্য আমরা এখানে যদি দেখি, প্রথম যেহেতু সার্কেল আছে, বাংলা ফার্স্ট পেপার যে উপাদান এটার পাশে সার্কেল, সেখানে সার্কেল দিচ্ছি, দেন বাংলা ফার্স্ট পেপার একেবারে বাংলা সেকেন্ড পেপার যে লিখে এর পাশে ডিস্ক টাইপ এসেছিল সেখানে ডিস্ক একেবারে, এরপর টু ডিস্ক, এরপর দুটো হচ্ছে স্কোয়ার, এরপর দুটো হচ্ছে এগেইন সার্কেল, এরপর হচ্ছে স্কোয়ার, এবং এরপর হচ্ছে নান। নান মিনস এখানে কোনো আমরা বুলেট পয়েন্ট ইউজ করতে চাচ্ছি না। তো এটা ছিল আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। অর্থাৎ আমরা চাইলে আহ কোন একটা আনঅর্ডার লিস্টের মধ্যে একই ধরনের বুলেটিং যে সিম্বল গুলা সেগুলো ইউজ না করে আমরা চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট সিম্বল ইউজ করা যায়, যেগুলো আমরা পড়ে আসছিলাম, সার্কেল, ডিস্ক, স্কোয়ার, তারপর হচ্ছে নান, অর্থাৎ কোনো কিছুই থাকবে না এখানে। তা আমরা চাইলে এগুলো একসাথে ইউজ করা যায়, এবং আবার চাইলে আবার সিমিলারও রাখা যায়, যেটা আমরা প্রিভিয়াস লেকচারে শিখেছি যে কিভাবে করে সিমিলার রাখা যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার অনেক সময় ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষা দিয়ে দেয় যে যদিও লিস্ট একই, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এটা একটা আনঅর্ডার লিস্ট, এবং অনেক সময় আমরা শুধু আনঅর্ডার লিস্টটাই পরে চলে যাই, কিন্তু কিভাবে করে এখানে অনেক সময় ডিফারেন্ট ডিফারেন্ট সিম্বল ইউজ করা হলে কি করতে হয় সেটা অনেক সময় আমাদের আয়ত্তে নাও থাকতে পারে। তো আশা করি এর পর থেকে এই ভিডিওটা দেখার পর এবং আপনারা প্র্যাকটিস করার পর আশা করি আর কোনো অসুবিধা হবে না। তো আমি বিশ্বাস করবো আপনারা প্র্যাকটিস করবেন, এবং আপনারা নিজের থেকে নতুন নতুন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করুন। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানান, এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের অ্যান্সার প্রোভাইড করার জন্য। তো সেই প্রত্যাশা রেখে আজকে এখানেই, দেন আমাদের পরবর্তী যে আলোচ্য বিষয় থাকবে সেটা হচ্ছে অর্ডার লিস্ট উইথ অ্যাট্রিবিউট। যেহেতু আমরা এর আগে অর্ডার লিস্ট দেখেছিলাম জাস্ট শুধুমাত্র, বাট কোনো অ্যাক্টিভিটি ইউজ করা হয়নি। আমরা দেখবো কিভাবে করে অর্ডার লিস্টের মধ্যে অ্যাক্টিভিটি ইউজ করা যায়, যেভাবে করে আমরা আনঅর্ডার লিস্টের মধ্যে অ্যাক্টিভিটি ইউজ করেছি। সেখানে এটা আনঅর্ডার না, এটা সরি অর্ডার লিস্ট হবে। সো এটা মিস্টেক হয়েছে, সো এক্সট্রিমলি সরি। সো সেই প্রত্যাশা আজকে এখানে রাখলাম। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং অবশ্যই again thank you for watching, and please like, comment and share, and please subscribe the channel। এবং যদি আপনি একটু করে উপকৃত হয়ে থাকেন, যা হয় আপনার বন্ধুদের সাথে, ফ্রেন্ডদের সাথে অবশ্যই 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 শেয়ার করুন, এবং নিজে নিজে সাবস্ক্রাইব করুন, এবং প্লিজ কাইন্ড শেয়ার দ্য চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ again ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখার জন্য।